দর্শক, যে লোকটাকে ভাবা হতো বিএনপির একেবারে ডান হাত, যার ওপর চোখ বন্ধ করে ভরসা করা হতো, সেই মানুষটাই নাকি শেষমেশ আসল খেলাটা খেলে দিল। তারেক রহমান হয়তো এই ধাক্কাটার জন্য একদমই প্রস্তুত ছিলেন না। ঘরের খবর হাটে ভেঙে দিয়ে পুরো রাজনীতির ময়দানে যে তীব্র ভূমিকম্প এনে দিয়েছেন ফখরুল মশাই, তা শুনে রাজনৈতিক পাড়ায় রীতিমতো আগুন লেগে গেছে। চারদিকে একটাই আলোচনা, একটাই গুঞ্জন। তাহলে কি চেয়ারের মোহে পড়ে এত বড় চাল চাললেন তিনি, নাকি পর্দার আড়ালে জামায়াত ও এনসিপির সাথে হাত মিলিয়ে রাষ্ট্রপতির পদ হাতিয়ে নেওয়ার বিশাল এক গোপন মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে? আপাত দৃষ্টিতে যা নিছক জল্পনা মনে হচ্ছে, তার নেপথ্যে কি তবে কোনো গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা? আপনার কি মনে হয় দর্শক? কমেন্টে জানান। বিপুল ভোটে জিতে যখন নতুন সরকার ক্ষমতায় এলো, তখন সাধারণ মানুষের আনন্দের যেন আর সীমা ছিল না। সবার মনে একটাই বড় আশা, এবার বুঝি আমাদের দীর্ঘদিনের কষ্টের দিনগুলো চিরতরে শেষ হলো। কত শত রঙিন স্বপ্ন বুনেছিল দেশের খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। তারা ভেবেছিল এবার অন্তত আগের সব পচা জঞ্জাল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, আমরা অন্তত একটু শান্তিতে আর স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু হায়রে কপাল, ক্ষমতার মোড়ক বদলালেও আমজনতার ভাগ্যের শিকে কিন্তু এক চুলও ছিল না। মাত্র কয়েকটা মাস পেরোতে না পেরোতেই সেই আশার গুড়ে একেবারে বালি পড়ে গেল। বেশ কিছুদিন ধরে দেশের এই অরাজকতা আর মানুষের জমতে থাকা ক্ষোভকে পুঁজি করে মাঠ গরম করছিল জামায়াত আর এনসিপির মতো বিরোধী দলগুলো। তারা মাইক ফুঁকিয়ে উচ্চ কণ্ঠে বলছিল, শুধু সরকার বদলালে চলবে না, দেশের এই পচা ও পচে যাওয়া পুরো সিস্টেমটাকে বদলাতে হবে। কিন্তু কে জানতো বিরোধী দলগুলোর চেয়েও বড় বোমার বিস্ফোরণ ঘটাবেন খোদ সরকারের ভেতরেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল সাহেব। হঠাৎ এমন এক অবিস্মরণীয় চাল চাললেন যে তা দেখে খোদ বিরোধী শিবিরের নেতারাও একেবারে টাসকি খেয়ে গেছেন। মন্ত্রিত্বের আরামদায়ক চেয়ারে বসে 4-5 মাস যেতে না যেতেই তিনি মিডিয়ার সামনে এসে নিজের দলের সমস্ত গোপন হাঁড়ি একদম হাটে ভেঙে দিলেন। তিনি কোনো প্রকার ঢাক ঢাক গুড়গুড় না করে মিডিয়াকে সাফ জানিয়ে দিলেন, এই এতদিনেও দেশে আদতে কোনো আসল পরিবর্তনই আসেনি। সরকারি অফিসগুলোতে এখনো আগের মতোই টেবিলের নিচ দিয়ে ঘুষের লেনদেন চলছে। মোটা মোটা আমলারা সব আরামের চেয়ারে বসে প্রধানমন্ত্রীর ভালো ভালো সব ফাইল আটকে রাখছে। চিন্তা করতে পারেন, বিরোধীরা এতদিন ধরে রাজপথে যেসব কথা বলে চিৎকার করছিল, ফখরুল সাহেব একেবারে ঠান্ডা মাথায় মিডিয়ার সামনে দাঁড়িয়ে ঠিক সেই কথাগুলোই নির্দ্বিধায় স্বীকার করে নিলেন। নিজের দলের বিরুদ্ধে গিয়ে এমন বড় মাপের পোল্টি দেওয়া কি যেমন তেমন কথা? তারেক রহমানের এত কাছের ও বিশ্বাসভাজন মানুষ হয়ে তিনি কিভাবে বিরোধী শিবিরের সুরে সুর মেলালেন, তা ভেবে এখন বিএনপির পোড় খাওয়া প্রবীণ নেতারাও নিজেদের মুখ লুকানোর জায়গা পাচ্ছেন না। তবে একটু দাঁড়ান, ফখরুল সাহেব কিন্তু রাজনীতির দাবা খেলায় কোনো কাঁচা খেলোয়াড় নন। তিনি খুব ভালো করে জানেন নিজের দলের এমন ভরাডুবির কথা সোজা বলে দিলে দোষের তীরটা কিন্তু ঘুরিয়ে তার নিজের ঘাড়েও এসে পড়তে পারে। তাই তিনি অত্যন্ত চতুরতার সাথে চমৎকার এক ডিপ্লোম্যাটিক গেম খেললেন। নিজের দলের 12টা বাজিয়ে দেওয়ার পর কথার শেষে খুব মিষ্টি করে একটা মাখন মারলেন। তিনি বললেন, পুরো দেশের মধ্যে কেবল তারেক রহমান একাই রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দেশের ভাগ্য বদলাতে। কি দারুণ চাল, তাই না? একেই বলে এক ঢিলে 2 পাখি মারা। একদিকে নিজের সরকারের নিরপেক্ষ সমালোচনা করে জনগণের মন জয় করে একদম সৎ ও সাহসী নেতার তকমা পেয়ে গেলেন, আবার অন্যদিকে পরম শ্রদ্ধায় বসকে তেল মেরে নিজের রাজনৈতিক পিঠটাও বাঁচার পাকা রাস্তা করে নিলেন। কিন্তু পর্দার আড়ালে আসল চক্রান্ত ও রহস্যটা কিন্তু অন্য জায়গায় ঘুরপাক খাচ্ছে। এই যে হঠাৎ করে তার মাথায় সাধু সাজার ভূত চাপল, এর পেছনে কি কেবলই দেশপ্রেম, নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে রাষ্ট্রের সবচেয়ে হাই প্রোফাইল গদি অর্থাৎ বঙ্গভবন হাতিয়ে নেওয়ার বিশাল এক গাণিতিক হিসাব নিকাশ?
কান পাতলেই রাজপথ ও রাজনৈতিক মহল থেকে ভেসে আসছে এক চমকপ্রদ খবর। এই পুরো ড্রামার পেছনের আসল টার্গেট হলো রাষ্ট্রপতির বিশাল ক্ষমতা আর আকর্ষণীয় চেয়ারটা। সামনেই নাকি রাষ্ট্রপতির নির্বাচন, আর ওই রাজকীয় চেয়ারে গিয়ে বসতে হলে শুধু কোনো একটি নির্দিষ্ট দলের কাণ্ডারি হয়ে থাকলে তো চলবে না, তাকে তো প্রমাণ করতে হবে যে তিনি পুরো দেশের সর্বজন গ্রাহ্য ও নিরপেক্ষ এক বটবৃক্ষ। আর এই দুর্লভ সুযোগটাকেই একদম সুনিপুণভাবে কাজে লাগাচ্ছেন তিনি। জামায়াত ও এনসিপির মতো প্রধান বিরোধী দলগুলোর মুখে ছাই না দিয়ে উল্টো তাদের তোলা বিতর্কিত ইস্যুগুলোতে নিঃসংকোচে সায় দিয়ে তিনি আসলে বিরোধী শিবিরের ভোট আর গোপন সমর্থন নিজের পকেটে পুরতে চাইছেন। কারণ তিনি খুব ভালো করেই জানেন, বাংলাদেশে তো আর সাধারণ মানুষের সরাসরি ভোটে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হন না। রাষ্ট্রপতি পদে জিততে হলে লাগে সংসদ সদস্যদের মূল্যবান ভোট, আর সেই সংসদে রাজনৈতিক ঐক্য গড়ে তুলে জিততে হলে বিরোধী শিবিরের সমর্থন ছাড়া যে এক পাও এগোনো যাবে না, তা তিনি হাড়ে হাড়ে উপলব্ধি করতে পেরেছেন। তবে রাষ্ট্রপতির এই মহাসম্মানের মসনদে বসতে হলে ফখরুল সাহেবকে অবশ্য বেশ কিছু কঠিন রাজনৈতিক ত্যাগও স্বীকার করতে হবে। সংবিধান ও নিয়মের ঘেরাটোপে পড়ে তাকে তার বর্তমান মন্ত্রিত্ব তো ছাড়তেই হবে, সাথে তার নিজের এলাকা পঞ্চগড়ের সংসদ সদস্য পদ থেকেও ইস্তফা দিতে হবে। শুধু তাই নয়, দীর্ঘদিনের চিরচেনা রাজপথের ঠিকানা বিএনপির মহাসচিবের মতো অত্যন্ত পাওয়ারফুল পদটিকেও চিরতরে আলবিদা জানাতে হবে। তবে রাজনৈতিক বোধধারা বলছেন ফখরুল সাহেব আসলে বর্তমান সরকারের এই দৃশ্যমান ব্যর্থতার বোঝা নিজের কাঁধে নিতে বিন্দুমাত্র আগ্রহী নন। তাই সময় থাকতেই আগে ভাগে কৌশলে ডুবন্ত জাহাজ থেকে নিজেকে সরিয়ে নিয়ে রাষ্ট্রপতির মতো একটা সম্মানজনক, নিরাপদ আর ক্ষমতাশালী নিরপেক্ষ চেয়ারে বসার পাকা ছক কষছেন। এই মাস্টার প্ল্যানের গোপন ছক যদি একবার 100% সফল হয়ে যায়, তবে তা তারেক রহমানের সরকারের জন্য কতটা বড় ভয়াবহ ধাক্কা হবে তা কি আপনারা আন্দাজ করতে পারছেন? নিজের ঘরের সবচেয়ে ভরসাযোগ্য মানুষটাই যদি এভাবে এনসিপি আর জামায়াতের সাথে হাত মিলিয়ে ডিগবাজি দিয়ে আলাদা হয়ে যায়, তবে রাজনীতি ও রাজপথের বিএনপি টিকে থাকায় দায় হয়ে পড়বে। সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন একেবারে ঘোলাটে পানির মতো মারাত্মক ঘোলা হয়ে আছে। আর এই ঘোলা পানিতেই কি শেষমেশ নিজের রাজনৈতিক ফায়দা তুলে নেবেন ফখরুল সাহেব? বিরোধী দলগুলোর নীরব সমর্থন, পর্দার আড়ালের সমঝোতা আর সাধারণ মানুষের সহানুভূতিকে কাজে লাগিয়ে তিনি রাজনীতির শেষ চালটা চেলে দিলেন। মুখে যতই বলুন যে তারেক রহমান দিনরাত পরিবর্তনের চেষ্টা করছেন, বাস্তবে কিন্তু তিনি নিজেই সরকারের মজবুত ভিতটা ভেতর থেকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছেন। এখন দিন শেষে দেশের সচেতন মহলে বড় প্রশ্ন একটাই, মির্জা ফখরুল সাহেবের এই অভূতপূর্ব চাল কি আসলেই দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য, নাকি কেবলই ক্ষমতার শীর্ষে ওঠার এক চরম বেইমানি ড্রামা? রাষ্ট্রপতির ওই মহার্ঘ চেয়ার পাওয়ার শেষ লড়াইয়ে আসলে কে হাসবে শেষ হাসি? তারেক রহমান কি নিজের দলের নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন, নাকি সব ছক উল্টে দিয়ে শেষ মুহূর্তে বাজিমাত করবেন মির্জা ফখরুল? সেই রহস্যময় উত্তর তো কেবল অনাগত ভবিষ্যতই দিতে পারবে।